রাধে রাধে। আমি অনুপমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের বাড়ি লক্ষ্মী পুজো ছিল, তার জন্য বেশ কয়েক ধরনের পদ রান্না হয়েছিল। তার মধ্যে কিছু কিছু আমি বানিয়েছিলাম আর কয়েকটি মাও বানিয়েছিল। কি কি রান্না করলাম দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমেই আমি কড়াই তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটা তেজপাতাও দিয়ে দিলাম। আমি লাউ পালং শাক রান্না করব, তাই লাউ শাকের ডাঁটা, শিম, পালং শাকের গোড়া, আলু সব হালকা করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি সেগুলো নামিয়ে নিয়েছি। এবার বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার গরম কড়ায় শাকটাকে একটু দিয়ে নেড়ে নেব। শাকটা একটু জড়িয়ে গেলেই তার মধ্যে ভেজে রাখা ডাঁটা, আলু, শিম এগুলো আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেব। এবার শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। তারপর মিশিয়ে নিয়ে সবকিছু একটা মিনিট 10 পর দেখলাম এটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা বড়িগুলোকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে নেব, আর যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। শাকটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। বাড়িতে ভেজে রাখা গুঁড়ো মশলা এর ওপর ছড়িয়ে দিলাম। এবার আমি আলু ভাজবো, তার জন্য কড়াই জল দিয়ে দিয়েছি। আলুগুলোকে চাকা চাকা করে কেটে রেখেছিলাম। এর মধ্যে হলুদ আর চাপা দিয়ে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুর জলটা ঝরিয়ে নিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একে একে আমি সব কটা আলুকে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। রান্না করতে করতে ভিডিও বানাচ্ছিলাম, তাই অনেকটা বেশি সময় ব্যয় হচ্ছিল। রান্নাটা যাতে ঠিক সময়ে সম্পন্ন হয় তার জন্য আমার শাশুড়ি মা ভাত আর পায়েসটা গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছিলেন। এবার আমি বেগুন ভাজবো। বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। এখানে বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর অন্যদিকে মায়ের পায়েস আর ভাত রান্নাও হয়ে গিয়েছে। বেগুন ভাজা হয়ে গিয়েছে। এবার কয়েকটা শিম রয়েছে, সেগুলোকেও আমি ভেজে নেব। এরপর আমি ফুলকপির তরকারি করব,
তার জন্য ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবার এই কড়ায় আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। ফুলকপির তরকারির জন্য এবার মশলা কষিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি দেখতে পাবেন কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একে একে দিয়ে দেব। এর মধ্যে এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। এগুলো একটু ভাজা হতেই এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একে একে। এটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু দিয়ে দেব। কিছু মটরশুঁটি ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর হালকা আঁচে এটাকে সিদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। তার জন্য আমি ঢাকাটাও দিয়ে দেব। 10 মিনিট পর কপিটা দেখতে ঠিক এই রকম হয়েছিল। এবার তরকারিটা একটু শুকিয়ে যেতে আলাদা একটি পাত্রে নামিয়ে নিলাম এবং কিছু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর বানাবো তেঁতুলের চাটনি। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, তার উপর সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা একটু ফুটতে আরম্ভ করেছে যেই তার উপর তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুলগুলো একটু ভাজা হতেই তার মধ্যে জল, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর চিনি দিয়ে গাঢ় হয়ে যেতে নামিয়ে নিয়েছিলাম। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু মসুর ডালও বানিয়ে নিলাম। আমাদের রান্না হয়ে গিয়েছে। এবার খাবারগুলো আমি কাঁসারের থালায় সাজিয়ে নিলাম। ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, শাক, ফুলকপির তরকারি, মসুর ডাল, চাটনি আর পায়েস। ধৈর্যের সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।